রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন প্রথম পর্ব। তারিখুল ইসলাম কিতাব থেকে। মূল লেখক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলী। আলহামদুলিল্লাহি রব্বিনা ওয়া রব্বিল খলকি ওয়াসসালাতু আলা রাসূলিহিল্লাযী খুলিকা লাহুল খলকু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযী হুম খৈরুল খলকি। সকল প্রশংসা আমাদের প্রতিপালক ও সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক তার রাসূলের উপর, যার জন্য সকল সৃষ্টি সৃজিত হয়েছে, এবং তার পরিবার পরিজন ও তার সাহাবীগণের উপর, যারা সৃষ্টির মহান ব্যক্তিত্ব। মদিনা তৈয়বা ইসলাম। আলোচ্য বিষয়: মদিনায় ইসলামের সূচনার ইতিহাস। মদিনাবাসীর ইসলামের প্রতি ঝুঁকে পড়ার বাহ্যিক কারণ। বাইয়াতের অর্থ। বাইয়াতে আকাবায়ে উলা এর পরিচয় ও বিষয়াবলী। বাইয়াতে আকাবায়ে সানিয়া এর পরিচয়। প্রশ্ন: মদিনা তাইয়েবায় ইসলামের ধারাবাহিকতা কিভাবে শুরু হয়? উত্তর: হজ ও অন্যান্য উপলক্ষে সারা আরবের মানুষ মক্কায় আসত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তারা এই বলে ঠাট্টা করত যে, প্রথমে নিজের গোত্রকে মুসলমান বানাও। নবুয়তের 10ম বছর আল্লাহর রহমত হজের বিশাল জামাত থেকে কয়েকজন মদিনাবাসীর হৃদয়কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের দিকে মনোযোগী করে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনাভরা স্নেহপূর্ণ উপদেশ তাদের মনে স্থান করে নিল, এবং রহমতের মৃদু হাওয়া তাদের মধ্য থেকে দুইজনকে হুজুরের প্রেমিক বানিয়ে দিল। প্রতিটি জিনিসেরই একটি বাহ্যিক কারণ থাকে। সে বছর ইসলামের প্রতি মদিনাবাসীদের ঝুঁকে পড়ার বাহ্যিক কোনো কারণ থাকলে বলো। 1. তাদের পারস্পরিক দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ অধঃপতনই তাদের মধ্যে সফলতার রাস্তা অনুসন্ধানের আগ্রহ সৃষ্টি করছিল। 2. মদিনায় বসবাসরত ইয়াহুদি সম্প্রদায় নিজেদের ধর্মীয় কিতাব অনুযায়ী এই সুসংবাদ প্রচার করত যে খুব তাড়াতাড়ি শেষ নবী জন্মগ্রহণ করবেন, তখন আমরা তার কথা মেনে সবার উপর বিজয় লাভ করব। মদিনাবাসীরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং তার মধ্যে পুরোপুরি সত্যবাদিতা দেখলেন, তখন তারা স্থির বিশ্বাসে উপনীত হলেন যে ইনি সেই নবী। তখন তারা সবার আগে সেই মহাসম্পদ অর্জন করে ইয়াহুদি সম্প্রদায়কে হারিয়ে দেওয়ার চেষ্টা করল। সে দুইজন মানুষের নাম কি ছিল? 1. আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাকওয়ান ইবনে আবদে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন কোন গোত্রের লোক ছিলেন? উত্তর: আউস গোত্রের। তারা দুইজন মুসলমান হয়ে কী দায়িত্ব পালন করলেন? প্রত্যেক মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে তারা তাই পরিপূর্ণভাবে পালন করেন, অর্থাৎ কৃত্রিম লাজলজ্জা, আত্মীয়তার সম্পর্ক, জানমালের ভয়, মোট কথা সব কিছু থেকে বিমুখ হয়ে খুব জোরে সোরে ইসলামের তাবলীগ শুরু করেন এবং সাহসিকতার সাথে সকল বিপদাপদ সহ করেন। তাদের দাওয়াতি মেহনতের ফলাফল কী হলো এবং এর প্রথম প্রকাশ কী ছিল? 1 বছর শেষ হতে না হতেই সত্যের আলো মানুষের হৃদয় আলোকিত করতে শুরু করলো। তাই আল্লাহর রহমতে এবং এ দুই সাহাবীর পরিশ্রমের ফলে পরের বছর পুনরায় ওই সময়ে মদিনার লোকজন এসে হাজির হয়। তন্মধ্যে 6 বা 8 জন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকারী মুসলমানদের চেষ্টার ফল পরের বছর কি দাঁড়ালো? 3য় বছর মদিনার আরও 12 জন লোক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণে ধন্য হলো। বায়াতের অর্থ কি? বায়াতের অর্থ অঙ্গীকার করা। এর মূল অর্থ বিক্রি করা, যেন বায়াত গ্রহণকারী নিজেকে ওই ব্যক্তির হাতে বিক্রি করে দেয় যার নিকট সে বায়াত করে। এ বায়াতের নাম কি ও কেন? এ বায়াতকে বায়াতে আকাবায়ে উলা বলা হয়। বায়াতের অর্থ আগেই জানা হয়েছে। আকাবার অর্থ হলো পাহাড়ের ঘাঁটি, উলা অর্থ প্রথম। যেহেতু পাহাড়ের একটি বিশেষ ঘাঁটিতে প্রথমবার এই বায়াত হয়েছিল, তাই একে বায়াতে আকাবায়ে উলা বলা হয়। এ 12 জন লোক কোন কোন গোত্রের ছিলেন বর্ণনা করো। 10 জন ছিলেন আউস গোত্রের আর 2 জন ছিলেন খাজরাজ গোত্রের। এ বায়াতে কোন কোন বিষয়ে অঙ্গীকার নেওয়া হয়েছিল? এসব বিষয়ের উপর 1 নম্বরে সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায়
সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হুকুম মেনে চলব। 2, সৎ কাজের তাবলীগ করব এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। 3, আল্লাহর দ্বীনের ব্যাপারে কারো জুলুম, নিন্দা ও তিরস্কারের পরোয়া করব না। 4, যেভাবে নিজেদের স্ত্রী, পুত্র ও জীবনকে হেফাজত করে থাকি, তদ্রূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তাকে হেফাজত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসব জুলুম, অত্যাচার সহ করার বিনিময়ে কি প্রতিদান নির্ধারিত ছিল? উত্তর, জান্নাত। মদিনাবাসীদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মদিনায় পাঠিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মদিনায় আগমনকারীদের ধারাবাহিকতা বর্ণনা করো। উত্তর, প্রথমে এসেছেন এ দুইজন, তারপর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জনের এক কাফেলা নিয়ে এসেছেন। তারপর এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ বছর নতুন ও পুরাতন মুসলমানদের দাওয়াতের ফলাফল কি হয়েছিল? মদিনাবাসীদের 73 জনের এক বড় জামাত সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে। এ ঘটনার নাম কি এবং তা কেন? বাইয়াতে আকাবায়ে সানিয়া, কেননা পাহাড়ের এক বিশেষ ঘাটিতে দ্বিতীয়বার এই বায়াত সংগঠিত হয়েছিল। সানিয়া অর্থ দ্বিতীয়। এই বায়াত নবুয়ত প্রাপ্তির কোন বছরে হয়েছিল? ত্রয়োদশ বছরে। এই বায়াতে কোন কোন বিষয়ের উপর অঙ্গীকার নেওয়া হয়? এই সকল বিষয়ের উপর যে 1, শিরিক, চুরি ও ব্যভিচার থেকে বিরত থাকব। 2, সন্তান হত্যা করব না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা থেকে মুখ ফিরিয়ে নেব না। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের নিজের স্ত্রী এবং সন্তানদের মতো হেফাজত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ন্যায় সমাবেশগুলোতে তাবলীগ করতেন। এই দাওয়াতের কারণেই নবুয়তের 10ম বছর 2 জন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন। 11তম বছরে 6 অথবা 8 জন, আর 12তম বছরে 12 জন ইসলাম গ্রহণ করেন। এর নাম হলো বাইয়াতে আকাবায়ে উলা। অতঃপর নবুয়তের 13তম বছরে অর্থাৎ চতুর্থবার 73 জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। এর নাম বাইয়াতে আকাবায়ে সানিয়া। জন্মভূমি ত্যাগ, মক্কা থেকে হিজরত এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা। আলোচ্য বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কারণ, মক্কা থেকে মদিনা সফরের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে যাওয়ার কারণ, হিজরি শানের পরিচয় ও প্রবর্তন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা মুআজ্জমা থেকে হিজরত করলেন? কারণ মক্কি জীবনের 13 বছরের অভিজ্ঞতা নবীজিকে জানিয়ে দিয়েছিল যে মক্কায় থেকে ইসলামের দাওয়াতে সফল হওয়া কঠিন। কেবল মক্কা থেকে হিজরত করলেই ইসলামের অগ্রযাত্রা সম্ভব। মক্কা থেকে রওনা হওয়ার এবং সফরের সংক্ষিপ্ত অবস্থা বর্ণনা করো। আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সাহাবীদের গোপনে হিজরতের নির্দেশ দিলেন। 1 জন 2 জন করে সবাই হিজরত করে চলে যান। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুর্বল কিছু লোক যারা হিজরত করতে অক্ষম তারা মক্কায় থেকে যান। মক্কার কাফেররা ব্যাপারটি জানা মাত্রই দারুন নদওয়ায় কমিটি ঘর, অর্থাৎ যেখানে বসে গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ হতো, মক্কার বড় বড় সর্দারদের বৈঠক হয়। আবু জেহেলের প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত হলো যে আজ রাতেই তাদের শত্রু মুহাম্মদকে হত্যা করে পৃথিবীর বুক থেকে ইসলামের চিহ্ন চিরতরে মুছে ফেলা হবে। এর রায় হলো যে প্রতিটি গোত্র থেকে 1-1 লোক নিজের গোত্রের পক্ষ থেকে এ লড়াইয়ে শরিক হবে, যাতে পরে কোনো গোত্রের আপত্তি বা বদলা নেওয়ার সুযোগ না থাকে। আল্লাহ তাআলা কাফেরদের পরামর্শের বিষয়াদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। আল্লাহর নির্দেশে ওই রাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা ব্যক্ত করেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী হওয়ার আশায় অপেক্ষা করছিলেন। পূর্ব থেকেই তিনি পথ প্রদর্শক এবং 2টি মাদি উটের ব্যবস্থা করে রেখেছিলেন। রাতের অন্ধকার ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কাফের যুবকরা নবী গৃহের চারপাশে চুপ করে বসে পড়ল। শেষ রাতের নীরবতায় চিরতরে রিসালাতের আওয়াজ স্তব্ধ করে দেয়া হবে। সেই রাতের মধ্যভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুড়ি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে থাকতে নির্দেশ দিলেন, যাতে ঘরে তার না থাকার ব্যাপারটি কেউ বুঝতে না পারে। ইসলামের জন্যে
আত্মত্যাগের এক সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ নমুনা যে এক অল্প বয়সী যুবক পার্থিব জীবনে যার অনেক কিছুর আশা আছে এবং যার মন হাজারো বাসনার দোলনা হয়ে আছে, সেই আধ্যাত্মিক অভিভাবকের আদেশ পালনার্থে নির্দ্বিধায় তার বিছানায় শুয়ে পড়ল। যে ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস ছিল যে সকাল হওয়ার পূর্বেই তা একটি হত্যাকেন্দ্রে পরিণত হবে। যে বিছানাটি রাতের নির্দয়তার জন্যে রক্তের লাল অশ্রু ঝরাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এলেন। কাফেররা সেখানেও সমবেত হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন এবং ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তাদেরকে ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না। কয়েকবার পড়লেন। আল্লাহ পাক তাদের দৃষ্টির সামনে পর্দা সৃষ্টি করে দিলেন, ফলে তাদের চোখে ধুলি ছিটিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ প্রদর্শক সঙ্গী মদিনার পথে রওনা হয়ে গেলেন এবং সামনে গিয়ে গারে শওর এ আশ্রয় নিলেন। কুরাইশের উদাসীন যুবক ও বৃদ্ধ কুশলীরা যখন নিজেদের পরাজয় জানতে পারল, তখন তারা খুব দুঃখিত হলো। চারদিকে ছুটোছুটি শুরু করে দিল। ঘোষণা করা হলো, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। একটি দল পদচিহ্ন দেখে দেখে গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল। যদি তারা সামান্য পরিমাণে হেলতো তবে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতো। হযরত আবু বকর গুহার ভেতর থেকে তাদের পা দেখতে পাচ্ছিলেন। এজন্য তিনি পেরেশান হচ্ছিলেন যে তাদের কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কষ্ট দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান আন্নাল্লাহ মা'ানা, অর্থ ভয় করো না, আল্লাহ তো আমাদের সাথেই রয়েছেন। আল্লাহর কুদরতে এক মাকড়সা এসে গুহার মুখে জাল বুনল। তৎক্ষণাৎ একটি কবুতর এসে তাতে বাসা তৈরি করল। এতে সন্ধানকারীদের কল্পনাও হলো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। মজার ব্যাপার এই যে অনুসন্ধানকারীদের মধ্যে সবচেয়ে চালাক ও সতর্ক ব্যক্তি ছিল উমাইয়া বিন খালফ। সে বলল, চলো, এখানে থাকতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় কতদিন ছিলেন? 3 দিন। গুহা থেকে কিভাবে রওনা দিলেন? তৃতীয় দিন হজরত সিদ্দিক আকবরের আজাদকৃত গোলাম আমের বিন ফুহায়রা উষ্ট্রি 2টি সাথে নিয়ে পৌঁছলেন এবং তারা মদিনায় রওনা হয়ে পড়লেন। রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা প্রকাশ পেল, যা বড় বড় কিতাবে বর্ণনা করা হয়েছে। গুহা থেকে রওনা হওয়ার তারিখ কী ছিল এবং সেটি কোন দিন ছিল? 4 রবিউল আউয়াল সোমবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাওয়ার মধ্যে আরও কী রহস্য ছিল? মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হলেও তার প্রতি তাদের এমন আগাধ আস্থা ও বিশ্বাস ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা নিজের আমানত গচ্ছিত রাখত। সেসব আমানতের মাল পৌঁছে দেওয়ার জন্যেও তিনি তাকে রেখে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কখন এবং কোথায় অবস্থিত হয়েছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছার 3 দিন পর কুবায় এসে তিনি তার সাথে মিলিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন গুহায় ছিলেন ততদিন সেখানে খাবার ও সংবাদ সরবরাহের কী ব্যবস্থা ছিল? উত্তর, সিদ্দিকে আকবরের জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহ রাতের বেলা গোপনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন এবং কাফেরদের পুরো দিনের খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে সকাল হওয়ার আগেই মক্কায় ফিরে যেতেন। হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমা রাতে খাবার পৌঁছে দিয়ে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তার সন্ধানদাতা কে ছিলেন? আবদুল্লাহ বিন আরিকিত, যাকে এ কাজের জন্যই মজুরির বিনিময়ে ঠিক করা হয়েছিল। এই সফরে সর্বমোট কতজন লোক ছিলেন? 4 জন, অর্থাৎ চতুর্থ জন হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম আমের বিন ফুহায়রা। রাস্তায় খাওয়া দাওয়ার কী ব্যবস্থা ছিল? উত্তর, কোনো জায়গায় সিদ্দিকে আকবর দুধ ইত্যাদি কিনে নাস্তার ব্যবস্থা করতেন, আর কখনো মুজিজার দ্বারা আল্লাহ তাআলা নিজের বিশেষ বান্দাদের জন্য ব্যবস্থা করতেন। এই সফরে কতদিন সময় লেগেছিল? প্রসিদ্ধ মত অনুসারে 4 দিন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনায় পৌঁছার আগে অন্য কোথাও অবস্থান করেছিলেন? কুবা নামক স্থানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনায় পৌঁছার আগে অন্য কোথাও অবস্থান করেছিলেন? কুবা নামক স্থানে। কুবা কোথায় অবস্থিত? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গৃহে ছিলেন? কুবা মদিনার পার্শ্ববর্তী একটি উঁচু লোকালয়। প্রসিদ্ধ মতে বনু আমর বিন আউফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুবায় প্রবেশের দিন ও তারিখ কী ছিল? আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে দিনটি ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। আর মুসা খাওয়ারেজমির মতে 8ই রবিউল আউয়াল বৃহস্পতিবার। ফার্সি মাস কির এর 4 তারিখ এবং রোমান 773 সনের আইলুল সেপ্টেম্বর মাসে, আলেকজান্দ্রীয় মাসের 10 তারিখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় কতদিন অবস্থান করেছিলেন? বিভিন্ন রকমের বর্ণনা আছে, 3 কিংবা 4 কিংবা 5 কিংবা 14 কিংবা 22 দিন। কুবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন? একটি মসজিদ নির্মাণ করেন যাতে অন্যান্যদের মতো দোজাহানের বাদশাহ মসজিদের জন্য পাথর এবং মাটি বহন করছিলেন। সেখানে তিনি সাথীদের নামাজ পড়ান, বক্তৃতা দেন। ইতোপূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মসজিদ নির্মাণ করেছিলেন কি না, এটাই ছিল তার পবিত্র হাতের নির্মিত প্রথম মসজিদ। এবং এই বক্তৃতাও ছিল প্রকাশ্য ইসলামী সমাবেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বক্তৃতা। কুবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় অবস্থান করেছিলেন? বনি সালেমের উপত্যকার মাঝামাঝি অংশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে মদিনায় প্রবেশ করেছিলেন? 12ই রবিউল আউয়াল, তবে এতে মতভেদ রয়েছে। অবশ্য এই কথাটি সাধারণভাবে প্রসিদ্ধ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই মক্কা ছেড়ে যান এবং এ মাসেই মদিনায় প্রবেশ করেন। মদিনায় প্রবেশের দিনটি কী ছিল? তো শুক্রবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ কোথায় আদায় করেন? তখন তার সাথে কতজন লোক ছিল? বনি সালেমের মসজিদে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100 জন লোক ছিলেন। মদিনায় পৌঁছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে অবস্থান করেন এবং কতদিন অবস্থান করেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অবস্থান করেন। কোনো বর্ণনায় 6 এবং 7 মাসের কথাও বলা হয়েছে। সেখানে কিভাবে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন? যখন পবিত্র সূর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যিবায় প্রবেশ করেন, যখন পবিত্র সূর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাইয়্যিবায় প্রবেশ করেন, তখন সবারই আশা ছিল যে আমাদের ঘরে যেন তার অবস্থান হয়। সুতরাং তারা পিড়াপিড়ি করতে থাকলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির লাগাম ধরে টানাটানি শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও, যেখানে সে বসবে আমি সেখানেই থামব। এমনটিই হুকুম হয়েছে। হঠাৎ করে বনু নাজ্জার গোত্রে গিয়ে উষ্ট্রিটি থেমে যায়, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃগোষ্ঠীরও আবাস ছিল। ওই লোকদের মধ্য থেকে আবু আইয়ুব আনসারীর গৃহে তিনি অবস্থান গ্রহণ করেন। উষ্ট্রির বসার নির্দিষ্ট জায়গা কোনটি ছিল? যেখানে মসজিদে নববী রয়েছে। এই জমিনটি কার ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনটি কিভাবে নিলেন এবং মসজিদ কি দিয়ে নির্মাণ করলেন? এই জমিনটি সাহল এবং সোহাইল নামক বনি নাজ্জার গোত্রের 2 এতিম ছেলের ছিল। তারা বিনামূল্যেই দিতে আগ্রহী ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দিতে তাদের বাধ্য করলেন, যার পরিমাণ 10 দিনার স্থির হয়েছিল। তারপর মসজিদে কুবার মতোই সবাই মিলে এই মসজিদও নির্মাণ করলেন। তার এক পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের জন্য ঘর নির্মাণ করেন। এই নির্মাণ ছিল কাঁচা ইট ও খেজুর পাতার। কে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করেন? হযরত আবু সালামা বিন আব্দুল আসহাল মাখজুমি অথবা মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার কোন মসজিদে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা হয়েছে? বনি জুরাইকের মসজিদে। হিজরি সন কাকে বলা হয়? যে বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করেন, ওই বছর থেকে একটি তারিখের সূচনা হয়, তাকে হিজরি সন বলে। হিজরি সনের গণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন নাকি তারপর অন্য কেউ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুরু করেননি, বরং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে হিজরি সন আবিষ্কার করেন এবং হিজরতের বছর থেকে
তার গণনা আরম্ভ করেন। এর আগে কিভাবে সনের হিসাব করা হতো? আরবদের নিয়ম ছিল বড় ধরনের কোনো ঘটনা থেকে সন গণনা শুরু করা, সর্বশেষ হস্তি বাহিনীর ঘটনা থেকে সনের সূচনা মনে করা হতো। হিজরি সনের প্রথম তারিখ এবং প্রথম মাস কি? মুহররমের প্রথম দিন হলো হিজরি সনের প্রথম তারিখ, আর মুহররম হলো প্রথম মাস। যখন এ বিষয়টির পূর্ণ অবগতি হলো যে মক্কায় থেকে ইসলাম প্রচারে সফল হওয়া খুবই কঠিন ব্যাপার এবং শত্রুদের পক্ষ থেকেও হত্যার প্রস্তুতি শুরু হয়ে গেছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। প্রথম দিকে গোপনে সাহাবীরা হিজরত করেন, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী, আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের আমানতের মাল ফিরিয়ে দেওয়ার জন্যে এবং অন্য অন্য কারণে মক্কায় রেখে যান। 3 দিন পর তিনি কুবায় এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। মক্কা থেকে বেরিয়ে হুজুর সওর গুহায় 3 দিন লুকিয়ে থাকেন। সেখান থেকে রওনা হয়ে তিনি কুবায় পৌঁছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 জন লোক ছিলেন। কুবায় কিছুদিন থাকেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। সেখানে বক্তৃতা ও বৈঠক হয়, জামাতের সাথে নামাজ আদায় করা হয়। তারপর কুবা থেকে মদিনায় আগমন করেন। সেখানে প্রথম আবু আইয়ুব আনসারীর বাসভবনে থাকেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে হিজরতের বছরকে সূচনা ধরে নিয়ে এক নতুন বর্ষের উদ্ভাবন করা হয়, যাকে হিজরি সাল বলা হয়। একলা মুহররম থেকে এ বর্ষের সূচনা হয়ে থাকে।